হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি পাবদা মাছের রেসিপি। পাবদা মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। সবগুলো রান্না করব না, আমি 3টে মাছ রান্না করব, তো কয়েকটা নিয়ে নিয়েছি। নুন হলুদ মেখে ভেজে নেব। আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সর্ষের তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট তেলে একবার সাঁতলে নিয়ে তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলটা কমিয়ে দিয়েছি। 1-1.5 চামচ মতো তেল রেখেছি, তাতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প 1 চিমটি মতো কালো জিরে। আমি যেহেতু 3টে মাছ রান্না করব, সেজন্য অল্প অল্পই মশলা দিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আগে আমি তেলের উপরে অল্প একটু নুন দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা ছিটিয়ে না যায়, সেই মতোই নুনটা দিতে হবে। 1/2 চামচ নুন দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। লঙ্কার জিরেটা 1 চিমটি মতো দিয়েছি। কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কোচানো টমেটো। টমেটোটা আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ দিয়েছি। লো ফ্লেমে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। টমেটোটা দেখুন গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সর্ষে বাটা। এটা সাদা সর্ষে আর কালো সর্ষে সমান পরিমাণে দিয়ে পেস্ট করেছি। সর্ষে বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। এখানে 1 কাপ মতো জল দিয়েছি, কিছুটা দিলাম, আরও কিছুটা দিয়ে দিচ্ছি। টোটাল 1 কাপ মতো জল দিয়েছি। নুন ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার মনে হচ্ছে নুনটা একটু কম হবে, সেজন্য আরও অল্প একটু নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটাকে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি ফ্লেমটা কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। লো ফ্লেমে 5 মিনিট ফুটে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নিলেই রেডি হয়ে গেল টমেটো সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগবে খেতে। তো আমার এই পাবদা মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।